হাই ফ্রেন্ডস, এনএস সুপারস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ নাজিরুল ইসলাম নাদিম। আজ আমাদের টপিক হলো মেনিংস মেনুর কিভাবে স্টেপ বাই স্টেপ মেইল ম্যানেজের কাজ করতে পারি। এর আগে আমরা কাজ চলে যাওয়ার আগে একটি কথা বলে রাখি আপনাদেরকে, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটন চাপ দিয়ে অল করে নেবেন, যাতে সবগুলো ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। তাহলে চলুন কাজে আসি। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকবো। এমএস ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করার পর আমরা সোজা মেলিংসে যাব। মেলিংসে যাওয়ার পর আমাদের আজ হলো আমাদের এর আগের ক্লাসে দেখেছিলাম যে মেনিংয়ের লেটারের কাজ দেখিয়েছি, তারপর মেসেজের কাজ দেখিয়েছি, লেভেলের কাজ দেখিয়েছি, এনভেলপসের কাজ দেখিয়েছি। আজ আমরা দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ মেল ম্যানেজের কাজ আমরা কিভাবে করব। তাহলে চলুন স্টেপ বাই স্টেপের কাজ আমরা করব। তাহলে স্টেপ বাই স্টেপে প্রথমে প্রবেশ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের দেখেন ডান দিকে একটি মেইল ম্যানেজ নামে একটি অপশন চলে আসছে। দেখেন এখানে লেটার আছে, মেইল আছে, লেভেল, বিভিন্ন ধরনের এখানে প্রায় 5টা টপিক রয়েছে। আমরা আসলে কোন টপিকে কাজ করব? আমরা আসলে এখন কি করব? লেটার টপিকে কাজ করব। লেটারে ক্লিক করার পর আপনারা কি করবেন? নেক্সটে ক্লিক করবেন। দেখেন আমাদের কি রয়েছে এখানে স্টেপ 2, স্টেপ 1/6 রয়েছিল, এখন আমরা স্টেপ 2তে রয়েছি। আমরা এখন স্টেপ 2তে ক্লাস করব। তারপর স্টেপ 2তে আসার পর আমরা কি করব? স্টার্ট ফ্রম এ টেমপ্লেটে ক্লিক। দেখেন একটু খেয়াল করে দেখেন যে এখানে স্টার্ট ফ্রম এ টেমপ্লেট আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট, তা আমরা নেক্সটে ক্লিক করার পর আমরা কি করছি? আমরা যে আমাদের কি রয়েছে, আমাদের একটি অপশন চলে আসছে। এখানে আমাদের কি পাবো? যে নেক্সটে এখানে স্টার্ট ফ্রম এ টেমপ্লেটের কাজটি হলো আমাদের যে কিছু লেটার প্রয়োজন, এই লেটারগুলো আমাদের এখানে কি রয়েছে? অলরেডি তৈরি করা আছে। আমরা ইচ্ছে করলে এখান থেকে নিয়ে নিতে পারি। দেখেন আমাদের লেটার আছে, আদার ডকুমেন্ট আছে, রিপোর্ট আছে। আমরা আসলে কি বিষয়ে আমরা লেটারগুলো নিব? আমরা লেটার থেকে দেখেন লেটার থেকে আমাদের এখানে বিভিন্ন ধরনের লেটার রয়েছে, তারপর আমাদের রয়েছে ডকুমেন্ট, তারপর হচ্ছে রিপোর্ট। তাহলে আমরা রিপোর্ট থেকে কোনটা নিব? আমরা এখান থেকে রিপোর্ট থেকে নিতে পারি। দেখেন স্টুডেন্ট রিপোর্ট আছে, তাহলে আমরা একটা স্টুডেন্ট রিপোর্ট তৈরি করব আজ। তাহলে আমরা স্টুডেন্ট রিপোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি দেব? ওকেতে ক্লিক করব। স্টুডেন্ট রিপোর্টে ক্লিক করার পর ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখেন একটি পেজ চলে আসছে। আপনাদের ইচ্ছে করলে এখান থেকে কোনো কিছু লিখতে পারবেন, তারপর অনেক কিছু লিখতে পারবেন। তা আসলে আমরা কি করব? আমরা স্টুডেন্ট রিপোর্ট না দিয়ে আমরা আরেকটি অপশনে যাব। আবার স্টার্ট ফ্রম এ টেমপ্লেট, এখানে আমাদের সিলেক্ট টেমপ্লেটে ক্লিক করবেন। আপনি যদি আবার চান তাহলে আবার অ্যাড করতে পারবেন, নয় অন্য বাটনে চাপ দিলে আপনার সমস্যা হবে। আমরা আসলে অন্যগুলাতে চাপ দিব না, আমরা সরাসরি লেটারে গিয়ে আমাদের এখান থেকে আপনারা একটা লেটার নিয়ে নেবেন যেটা আপনাদের প্রয়োজন। আমরা এখান থেকে একটা লেটার নিলাম। আমাদের যেগুলো প্রয়োজন নেই সেগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেব। আর এখানে কারসারটা রেখে দিবেন যাতে আমাদের উপরের অংশ খালি থাকে। আমরা এখান থেকে এগুলো ইচ্ছে করলে কেটেও দিতে পারি বা রিমুভ করে আমরা লিখতে পারি। আমরা কেটে দিলাম, আমাদের প্রয়োজন নেই। আপনারা যদি চান এখানে যে কিছু আপনাদের ব্যক্তিগত টাইটেল অ্যাড করবেন, অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যা অ্যাড করতে পারেন, ডিলিট করলে ডিলিটও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা স্টার্ট মোমেন্টে ক্লিক করার পর আমরা কি করব? নেক্সটে চাপ দেব। নেক্সটে আমরা স্টেপ 3তে চলে আসছি। আমরা এখন স্টেপ 3তে আছি। স্টেপ 3 কাজ হলো টাইপ ইন নিউ লিস্ট। দেখেন এখানে কি রয়েছে? টাইপ ইন নিউ লিস্টে ক্লিক করবেন, তারপরে কি করবেন? ক্রিয়েটে চাপ দিবেন। ক্রিয়েটে চাপ দেওয়ার পর দেখেন আমাদের আগের ক্লাসের মতোই আমরা এখানে কি চাচ্ছি? আমাদের যে রিপোর্টটা তৈরি করছি, আমরা আসলে রিপোর্টটা কয়জনকে পাঠাতে পারবো বা কাকে পাঠাবো সেইগুলো আমরা এখানে লিখব। যেমন ধরেন একজনের অ্যাড্রেস আমরা এখানে লিখব, বিশেষ করে আমরা একজন ব্যক্তির অ্যাড্রেসগুলো আমরা এখানে লিখব। তাহলে আমরা অ্যাড্রেসগুলো লিখার আগে আমরা অ্যাড্রেসগুলো সাজিয়ে নিব। কাস্টমাইজ কলামে চাপ দিবেন। কাস্টমাইজ কলামে চাপ দেওয়ার পর আমরা এখানে দেখেন কিছু অপশন রয়েছে। আমাদের যে অপশন প্রয়োজন এখানে রাখতে পারি, যে অপশন প্রয়োজন নিয়ে আমরা ডিলিট
করে দেব, প্রয়োজনে আমরা অ্যাড করতে পারবো, প্রয়োজনে আমরা নাম চেঞ্জ করতে পারবো, আপনাদের যেটা প্রয়োজন হয় আপনারা করবেন। আমরা আসলে এখান থেকে কিছু অংশ ডিলিট করে দিলাম আর কিছু অংশ রাখলাম। তো আমরা নর্মালি কিছু অংশ রাখলাম, আমাদের আসলে কোম্পানিও রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলো রাখলাম, ওকে দিবেন। দেওয়ার পর আমরা এখানে কি লিখবো, যে নাম লিখবো। আমরা আবার একটা নাম লিখলাম, তারপর আপনি লাস্ট নেম লিখবেন, তারপর আপনাদের কোম্পানি নেম লিখবেন, তারপর আমাদের কি অ্যাড্রেস রয়েছে, অ্যাড্রেস যেমন ধরেন সিলেট, সিলেট। তারপর আমাদের রয়েছে সিটি ধরেন সিলেটি। তারপর আমাদের রয়েছে জিপ কোড বা পোস্ট কোড আপনাদের যেটা প্রয়োজন হয় দিবেন। তারপর আমরা দিলাম, তারপর হচ্ছে কান্ট্রি, যেমন ধরেন আমরা দিলাম বাংলাদেশ। তারপর আমরা দিব ফোন নাম্বার, আমরা এখানে একটা ফোন নাম্বার প্রবেশ করলাম। তারপর আমাদের ইমেল দিলাম, ইমেল আপনারা দিবেন। ইমেল দেওয়ার পর ট্যাব দেবেন। এভাবে আপনি যা যা প্রয়োজন আপনারা লিখতে পারেন, আপনাদের যা যা ডকুমেন্ট প্রয়োজন, আপনাকে যাকে যাকে পাঠাতে চান, এভাবে লিখতে লিখতে আপনি যদি 1000 হয় 1000 লিখবেন, 10,000 হলে 10,000, যতজনকে আপনারা এই রিপোর্টটা পাঠাতে চান আপনি এখানে সবার অ্যাড্রেস আলাদা আলাদা লিখবেন। লিখার পরে ওকে দিবেন। ওকে দেওয়ার পর আপনাদের একটা সেভ চাইবে, আমরা এই সেভটা দিয়ে দেব, কারণ এই সেভটা আমাদের একটি ডাটা এন্ট্রি ফাইল হবে। আমরা এই সেভটা দিয়ে দিলাম। সেভটা দিয়ে দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব, আমাদের নেক্সটে ক্লিক করব। আমাদের স্টেপ 4-এ চলে আসছি। স্টেপ 4-এ আসার পরে দেখেন আমাদের এখানে অপশানগুলো চালু হয়ে রয়েছে। আমরা এখান থেকে, এটা নিয়ম হলো এখান থেকে কাজ করবেন, এখান থেকেও কাজ করতে পারবেন। তাহলে আমরা এখান থেকেও করাটাই ভালো, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপের কাজ করছি। তাহলে আমরা প্রথমে কি দিব, গ্রেটিং লাইন। আপনারা আগে যে ক্লাসটি করেছিলেন অবশ্যই জানেন, আমরা প্রথমে গ্রেটিং লাইনে যাওয়ার পর আমাদের এখানে এটা চুজ করবো যে আমরা ডিআর দিব, টু দিব না অন্য কিছু ব্যবহার করবো। অন্য কিছু ব্যবহার করলে আপনি নানে ক্লিক করতে পারেন। তাহলে আমরা যদি ডিআর রেখে দিই, হ্যাঁ ডিআর দিলাম। ডিআর দেওয়ার পরে দেখেন এই যে ডিআর অমুক স্যার আসছে, এই যে দেখেন এখানে ডিআর নাদিম মিয়া আসছে। আপনারা ক্লিক করে চেক করে দেখে নিতে পারেন। তাহলে আমরা ঠিক আছে ওকে দিলাম। দেখেন গ্রেটিং লাইন চলে আসছে, আপনারা এন্টার দেবেন। এন্টার দেওয়ার পর গ্রেটিং লাইনের পরের ধাপ হচ্ছে অ্যাড্রেস ব্লক। অ্যাড্রেস ব্লক দেওয়ার পরে দেখেন এখানে ইনসার্ট কোম্পানি নেম এবং ইনসার্ট পোস্টাল অ্যাড্রেস, আপনারা এই দুটো চেক করে দেখে নিতে পারেন যে আছে কি না। ঠিক আছে, আমাদের সব ঠিক আছে। ঠিক থাকলে আমরা কি দিব, ওকে দিব। ওকে চাপ দেওয়ার পর আমাদের এখানে রয়েছে টেক্সট হাইলাইট রয়েছে, তারপর ইলেকট্রনিক পোস্ট রয়েছে। আমরা ইলেকট্রনিক পোস্ট দেব না, আমরা হাইলাইট করে দেব যাতে হাইলাইট হয়ে গেছে। তারপর আমাদের আরও কিছু ডকুমেন্ট আমাদের প্রয়োজন হলে আমরা কার্সারটা নিচে নিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা কি করবেন, মোর আইটেমে চাপ দিবেন। মোর আইটেম অপশনে ক্লিক করার পর আমাদের কিছু অপশন চলে আসবে। আমরা যা যা প্রয়োজন, যেমন ধরুন আমরা যদি অ্যাড্রেস দিব, তারপর জিপ কোড দিব, তারপর ফোন নাম্বার দেবো আর জিমেল দেবো, দিয়ে ক্লোজ করে দিলাম। আমাদের এখানে দেখেন, আপনারা এটা দেখে নেন। আপনারা এই যে এখানে আলাদা আলাদা স্টেপ আছে, আমাদের স্টেপ বাই স্টেপ করে নিতে হবে, কারণ এটা স্টেপ বাই স্টেপের কাজই। আমরা স্টেপ বাই স্টেপ এভাবে চাপ দিয়ে করে নিব। করে নেওয়ার পর আমরা কি করব, স্টেপ বাই স্টেপ আমরা কাজটি শেষ হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করব। আমাদের রয়েছে স্টেপ 5। স্টেপ 5-এ আসার পরে দেখেন আমাদের যা যা লিখছিলাম সবগুলো কিন্তু অটো চেঞ্জ হয়ে গেছে। তারপর আমাদের এখানে চেক করতে পারবো যে আমাদের 2 নাম্বার পেজে কি আছে, 3 নাম্বার পেজে কি আছে, 4 নাম্বার পেজে 4 নাম্বার পেজ নেই, আমরা 1 থেকে 3 পর্যন্ত পেজ লিখেছিলাম। দেখেন 3ও পেজ আসছে। আমরা যদি 3টা পেজ একসাথে দেখতে চাই তাহলে আমরা কোথায় ক্লিক করব, স্টেপ আপনি ফিনিশও দিতে পারেন, ফিনিশ দিতে পারেন। ফিনিশ দেওয়ার পর এখানে পিন করলে পিন করতে পারেন, এডিট দিবেন। যদি আপনি সবগুলোই পেজ একসাথে দেখতে চান এডিটে ক্লিক করবেন, অলে চাপ দিবেন, ওকে চাপ দিবেন, আপনাদের সব পেজ একসাথে চলে আসবে। দেখেন আমরা 3টা পেজ লিখছিলাম, আমরা 3টে পেজ একসাথে চলে আসছে। এইটার আমাদের মেলিংসের কাজের সুবিধা হলো যে আমরা একই সাথে অনেকজন ব্যক্তিকে আমরা বার্তা পাঠাতে পারছি। একটি SMS এর মাধ্যমে আমরা একটি SMS এর মাধ্যমে
সবাইকে বার্তা পৌঁছে দিতে পারছি। আসলে আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনারা যদি এটা না বুঝেন, আপনারা এর আগের ক্লাসটি দেখে নেবেন, মাইক্রোসফট ওয়ার্ডের লেভেলের কাজ দেখে নেবেন, লেটারের কাজ দেখে নেবেন, মিনিংসের আর দুটো ক্লাস রয়েছে সামনে, এটা দেখে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চাপ দিয়ে অল করে নেবেন। আর আপনারা কিসের উপর ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিসের উপর ভিডিও চান। ধন্যবাদ।